আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের আবেদন 173 আইনজীবী। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত অভিযোগগুলি এনে তৎকালীন ছাত্র সমন্বয়কদের আন্দোলনের মুখে, যদিও সেই আন্দোলনটি নিয়ে বিভিন্ন বিতর্ক জন্ম দিয়েছে, যেমন সরকার নিজেরাই ছাত্রদের মাধ্যমে আন্দোলন করিয়ে এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা দিয়েছে, এ ধরনের অভিযোগও রয়েছে বিভিন্ন মহল থেকে। যেমন গত দু একদিন আগে সাবেক গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান, তিনি হাসনাত আবদুল্লাহ সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষেধাজ্ঞার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে হাসনাত আবদুল্লাহকে তৎকালীন সময় কিভাবে এই আন্দোলনটি জমিয়ে তুলতে সরকার সহায়তা করেছে সেই বিষয়টি তিনি ফাঁস করে দিয়েছেন। প্রিয় দর্শক, এবার জাতিসংঘে এই আবেদন করার পর সরকার তাদের পদক্ষেপ কি নিবে সে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি দৈনিক ইত্তেফাক থেকে যে নিউজটি পড়ছি সেখান থেকে আপনাদের সামনে বিষয়টি ক্লিয়ার করছি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন বরাবর আবেদন করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। 173 জন আইনজীবী সোমবার 27 এপ্রিল দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, 6 দফা গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছে, বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।